এই রোজার মাস আসলে মধ্যবিত্ত পরিবারদের একটা সমস্যা হয়ে যায়। বড় পয়সাওয়ালাদের সাথে তাল মিলাই চলা লাগে। আমার তো এবার চাকরিও শেষ, দেখি তাও পরিবারের সবার সাথে আলাপ করিয়ে রে কেমনে ম্যানেজ করুন। সারাদিন রোজা রাখি ঘরের সবাই রান্না বান্না আমি করতে পারিব না, তুমি হোটেল থেকে খাবারের ব্যবস্থা করো রমজানের জন্য। ফালি রোজার মাসে ইফতারটা নয় বাইরে থেকে আনলাম, বাকি রান্না বাড়া তো বাসায় করা লাগবে, না ওই রোজা রাখবো কেমনে বাইরের খাবার খাই। শামসু আজারিয়া ফেসাল আমার লগে মারিও না, তুমি আর নানা সারা রাত আসার মতো গলা পর্যন্ত খাও। এত রান্না করতে গেলে আমার মতো 4 জন লাগবে। 10 জনের খাবার হোটেলে অর্ডার দিতে গেলে একটা হোটেল তো ঘরে হয়ে যাইব আমগো। নানার লগে একটু পরামর্শ করি দেখি। ফারিল্লানি বুড়া মানুষ আরে ফাটাই দিছস একা একা। রমজানে সবাই তো একসাথে থাকতে পারতাম আমরা। না না, আমি আইছি রমজান নিয়ে তোমার লগে আলাপ করতে। তুমি আছো নানিরে লইয়া, নানি গেছে ভালো হয়েছে, তোমার রোজাটা অন্তত ভালো করে পালন করইব। শামসু বাজে কথা বলবি না, এই রোজার মাস মানুষটা একা একা ওখানে থাকবো, একসাথে আমরা সবাই থাকলে সমস্যা কি হইতো? সমস্যা কিছু হইতে না, রোজার মধ্যে তুমি ঘুরতে যাইতে পারতে না আর কি। রোজার মধ্যে তোমাকে ঘুরতে অসুবিধা হইব, সেজন্য নানি চলে গেছে আর কি। এখন মন খারাপ না করি আমার বলো, রোজার মধ্যে কি কি বাজার করবো তোমার জন্য? খালি তো কইলো বাসায় রান্না বান্না হইতো না, হোটেল থেকে আনা লাগবে, তার তোমার জন্য কি কি কথা বলবো? মানুষটার ওইখানে নাকি একা একা কি খাওয়া আসবে নাকি আমার? তাও রমজান মাসে রোজা যেহেতু রাখতে হইব, আমার জন্য 3টা বিরিয়ানির কথা বলবি। বেশি গরুর দুধ, তাজা ফলমূল আর খাজুর নিয়ে আসবি আমার জন্য। 3টা বিরিয়ানি তুমি একা খাইতে পারবে তো? রমজানে দিনের বেলা কিছু খাইবো না, রাতে যদি একটু ভালো মন্দ না খেতে পারি শরীর তো ভালো থাকবে না, সেজন্য এগুলা নিয়ে আসবি আমার জন্য। প্রত্যেকদিন তাজা তাজা খাবার দিতে খাবার নিতে গেলে আমার তো মাসের শেষে 12টা বাজবো। হোটেলে জিজ্ঞেস করে দেখি আগে খাবারের দাম কেমন হয়, বাইরে তো জিনিসপত্রের যে দাম। রমজানে মানুষ তো ইফতার আর মধ্যরাতের খাবার নিয়ে যায়। তুমি যে লিস্ট আমারে দিছ ওইটা তো 3 বেলায় 10,000 টাকাও দৈনিক কম হয়ে যাবি। তুমি পরিচিত মানুষ সেজন্য কমাই বলছি আমি। জানে আমগো মতো কম দামে আর স্বাস্থ্যসম্মত খাবার এই শহরে তুমি পাইবে না। তাই বলে দৈনিক 10,000 টাকা একটু বেশি হয়ে যায় না চাচা? আমগো শহরে অনেক মানুষ তো মাসে 10,000 টাকা ইনকামও করতে পারে না, তুমি দৈনিক চাইতে আছো 10,000 টাকা। তাহলে আর মাসিক চুক্তি রইল কি তোমার সাথে? 6 জনের পরিবারে 60 জনের খাবার চাইলে দাম তো বেশি। কাঠ মাঙ্গা হইলো, এত মাঙ্গা হইলো শামসু মিয়া। আমরা গরিব হইলো, বাজারের অবস্থা আমি জানি। তুমি আমার বেতনটা বরাবর করে দাও, তাইলে আমি রান্না করে দিব। এখন মিয়া তুমি কি রান্নার কামও পারো নাকি? আমার খালা বিদেশ থেকে আসছে, ভালো রান্না না হইলে খাইতে পারবে না। আবার খালি আমার রান্না খাই দেখো, 5 স্টার হোটেলের কথা বলি যাইবে। ও আমার লগে বাসায় চলো, একটা টেনশন থেকে মুক্তি করলে আমারে। আমারে নিয়ে আসি, 1000টা টেনশন তো তুমি আমারে দিছ। আমি রান্না করি খাবানোর আগে আমার বাড়ির টেনশন করা লাগবো, বাড়িতে টাকা পাঠাইতে হইব, অগ্রিম আমার টাকা দিবে। রোজা রাখি পরে জামিলা করতে চাই না আমি। এখন নিয়ে আগে তো কাজ শুরু করো, টাকাটা করো। তোর ওই বাবু ছিল আমার ভালো লাগে না। হে আবার কি রান্না করি খাবাই কি জানি আবল তাবল। তবে আমার স্যুপটা ভালো করে বানাইতে বলিস।